হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে বানাবো মোচার কোফতা কারি। তোমরা পাশে থেকো, রেসিপিটা তোমাদের সাথেই শেয়ার করছি। একটা মোচা নিয়ে নিয়েছি, মোচাটাকে প্রথমেই আমি ছাড়িয়ে নিয়েছি, তারপরে কুচনো মোচাকে আমি বলতে গেলে ম্যারিনেট করে নিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেসন, চালের গুঁড়ো আর পোস্ত বাটা দিয়ে মেখে নেব। পোস্ত দানা দিলেও হয়, পোস্ত বাটা দিচ্ছি বহু গুণে বাড়িয়ে দেবে মোচার বড়াগুলোর টেস্ট। আমি কিন্তু মোচার বড়া খেতে ভীষণ ভালোবাসি, আর কোপ্তা কারি তো খেতে ভালোবাসি। তোমরা কে কে কোপ্তা কারি খেতে ভালোবাসো বন্ধুরা? অবশ্যই জানি। আমি রান্না করতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি, খেতেও খুব ভালোবাসি। দেখো, গল্প করতে করতে আমার মাখানোটা হয়ে গেল বড়া তৈরি করার জন্য। এবার কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। গরম হয়ে গেছে, এবার একে একে আমি মোচাগুলো ভেজে নিব। মোচার বড়ার শেপে নিয়ে নিচ্ছি করে এবার আমি ভেজে নিচ্ছি। দেখো লাল টুকটুকে হয়েছে। তোমরা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, তাহলে মোচার বড়া গুঁড়োরও দেখতে সুন্দরভাবে লাল লাল হয়ে আসবে। আর আমাদের বাড়িতে একটু ঝাল চলে, বুঝলে, সেই জন্য যখন বড়াগুলো করছি তখন আমি কিন্তু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। দেখো ভাজাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি বাটা মশলা দিয়ে রান্না করছি। বাটা মশলার টেস্ট কিন্তু বহু গুণে বাড়িয়ে দেয় সব কিছু রান্নাতেই। এবার আমি সম্বারা দিয়ে দিচ্ছি, তেজপাতা, গোটা জিরে, দারুচিনি আর এলাচ। সম্বারার শেষে আমি দিচ্ছি স্কোয়ার শেপে কেটে রাখা আলু। দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি। এই সময় মিডিয়াম ফ্লেমে গ্যাসটা থাকবে। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপরে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব লবণ। লবণ দিচ্ছি 3 চামচ, হলুদ দিচ্ছি 2 চামচ। দেখো কি সুন্দর লাল লাল হয়ে এসছে না কালারটা, কি ভাল লাগছে। আমার তো মনে হচ্ছে কখন রান্নাটা হবে আর কখন গরম গরম ভাত দিয়ে খাবো। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার পেস্ট, 3 চামচ লঙ্কার পেস্ট দিচ্ছি। আর আমি জিরে আর আদাটা একসাথে বেটে রেখেছি, জিরে আর আদার মিশ্রণ আমি 3 চামচ দিলাম। এবার আমি মশলাটাকে আলুর সাথে ভালো করে কষবো। আর দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটা দিলে কিন্তু হেভি লাগে, আগেই বলেছি। দেখো কালারটা একটু অন্যরকম হয়ে আসলো না? এবার আমি মশলার সাথে আলুটাকে অনেকক্ষণ কষবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তারপরে আমি গরম জল অ্যাড করে দিলাম। মশলাটা আমার কষেও গেছিলো। গরম জল যখন ফুটছে তখন আমি দিয়ে দিচ্ছি একে একে বড়াগুলো। বড়াগুলো কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি, কেননা যখন বড়াগুলো ফুটবে, রান্নাটা হয়ে আসবে, তখন ভেঙে যাওয়ার বড়াগুলোর চান্স খুব বেশি, তাই আমি সাজিয়ে দিচ্ছি। আর এরপরে খুন্তির সাহায্যে ড্যাব ড্যাব করে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, যেন ঝোলটা বড়ার মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় আর খেতেও টেস্টি লাগে আর নরম তুলতুলে হয়। আর আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে একদম। এবার ফুটে আসবে, একটা বলক দেবে, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার রান্না। আর সব শেষে দিয়ে দেব গরম মশলা। গরম মশলার কিন্তু আমি গুঁড়ো ব্যবহার করছি না বন্ধুরা, দিচ্ছি গরম মশলার মধ্যে এলাচ আর দারুচিনি দিয়ে দিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর এসছে না, বারবার বলছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। বন্ধুরা ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, আমার পেজটিকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, তোমরা এইভাবে ট্রাই করতে পারো। টাটা বন্ধুরা।